তো ভিউয়ার্স, এখন যে জায়গাটা দেখতে পারা এটা হালকা করে ওইলো শ্রীমঙ্গলের মতো ভিউ পাওয়া যায় এই জায়গাটার মধ্যে আইয়া। আর এখন হালকা হালকা শীত পড়ে গেছে, আর এই জায়গাটা যদি ভোর সকালে আইতে পারেন তাইলে তো আর কোনো কথাই নাই, একদম অসাম একটা জায়গা। তো হ্যালো এভরিওয়ান, কিতা খবর সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এন্ড আমি অনেক অনেক বেশি ভালো আছি। আপনারা লাগে নিয়ে আইলাম আবার নতুন একটা ব্লগ, যে ব্লগও থাকবো অনেক সুন্দর একটা জায়গা, যে জায়গাটা দেখার পর আপনারা মানে বিশ্বাস করতে পারবেন না, সিলেট টাউনের মতো জায়গার মধ্যে এরকম জায়গা আছে যেটা কিনা আমরা শ্রীমঙ্গল সাধারণত দেখতে পাই। তো আজকে আমরা বেশ দূরে যাইলাম না, আমরা যাইলাম আজকে সিলেট তারাপুর রোডও গিয়া হালকা সামনে গেলেও আমরা পাইমু যে ও যে জায়গাটা দেখাইছিলাম প্রথমে আমরা ও জায়গাটা। আর এই যে জায়গাটা দেখাইছি আপনারা, এই জায়গাটার নামটা আমি সঠিক জানি না। আর আপনারা এই জায়গাটা যাওয়ার লাগে আপনারা প্রথমে আইতে পার তারাপুর রোড, একেবারে ভিতরে ও যে জায়গাটা দেখতে পারা, এটা তো সবাই চিনেন তারাপুর রোড। ও রোড থেকে ধরে আমরা চাইলে এয়ারপোর্টও যেতাম পারমু, আশা করি সবাই চিন্তা পারছেন। আর ও তারাপুর রোড ধরে আটতে আটতে সামনে গেলেও দেখতে পারবা যে ওরকম চা পাতার একটা মিল আছে, আর ও মিলের ঠিক অপোজিট সাইডেও দেখতে পারবা ও গেটটা। আর ও গেটের ভিতরে হইলো মূলত ও আমরা যে জায়গাটা দেখছিলাম শ্রীমঙ্গলের মতো হালকা ভিউ। সো ওটার ভিতরে হইলে প্রথমে গেলে আপনারা একটা ফিশারি পাইবা এন্ড ওলা রোড পাইবা। তো আপনারা সাধারণত ও রোড ধরিয়া আটতে হইবা কিছু জায়গা আটার পরেও দেখতে পারবো ওরকম একটা টার্নিং আছে, আর টার্নিং এর ও জায়গাটা ও সামনে একটা ভিউ দেয়। আপনারা যদি বিকালের টাইমে আইন তাইলে সূর্য থাকবো ঠিক ও সাইডে এন্ড ওরকম একটা ভিউ পাইবা, যেটা দিকে আলে অনেক অনেক ভালো লাগবে সবাই। তো আশা করি আপনারা আইলে মূলত বিকালি টাইমে আইতে পারবা, আর যদি চাইন আরো ভালো ভিউ দেখতে চাইন তাইলে সকালি টাইমে আইবা, কুয়াশা থাকবো। তো দেখতে পারা এটা হচ্ছে গিয়া বিকালের ভিউ, সূর্য আছে আর সাথে ফিশারি এখন দেখতে পারো কত বড়। এন্ড ওটা হইলো গিয়ে আমরা বিকালের ভিউ ও জায়গাটা। আর ও ফিশারি ফেলাই একটু সামনে গেলেও দেখতে পারবা যে ও রোডটা, যে রোড প্রথমে দেখাইছিলাম যে শ্রীমঙ্গলের মতো হালকা হইলেও ভিউ পাইবা, ও রোডটা হইলো গিয়া একটু ফিশারি ফালাইও আপনারা পাইবা। আর এই রোড আইলে ভাই আপনারা ফটো ভিডিও করার লাগে পাগল হয়ে যাবা, ওলান একটা জায়গা এটা। আর এই জায়গার যে খালি ওই জায়গাটাও সুন্দর, ইলা কিন্তু ভীষণ এই যে জায়গার ভিতরে হইলো গিয়ে আরো বেশি সুন্দর। আর এগুলা যেগুলা দেখতে পারা এগুলো হচ্ছে গিয়ে ভিতরে যাওয়ার আগের রোড গুলা, আর রোডটা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। আর আপনার কাছে এই রোডটা কিলা লাগছে অবশ্যই কমেন্টও হইয়া যাইবা দেখি। আর এই জায়গা কারা যাইবা অবশ্যই এটাও কমেন্টও হইয়া যাইবা। তো রোড ফারাইয়া সামনে হওয়ার বাদে এক টার্নিং পাই, আর একটা টার্নিং পাইবা। ও টার্নিং আওয়ার পরেও মেইন জায়গাতে আমরা মানে স্পট আইপমু দেখতে পারা টার্নিং এর ভিউটা। আর টার্নিং এর লেগে বাম সাইডে দেখতে পারবা অনেক বড় বড় চা পাতা, মানে গাছগুলো অনেক বড় বড়, অথচ এটাও লেগে চা পাতার গাছ। এন্ড ভিউয়ার্স, ও যে জায়গাটা দেখতে পারা এটা হইলো গিয়া মেইন স্পট, মানে ও যে রোড ধরিয়ে আইমু আমরা ও জায়গাটার মধ্যে আইমু। এই জায়গাটা মূলত হচ্ছে গিয়া মাঝখানে ফিশারি এন্ড সাইড দিয়া রাস্তা, খালি যে রাস্তা ইলাখান বিষয়টা না, এখানে বোয়ার লাগি একটা সুন্দর একটা প্লেস আছে যেটা কিনা অনেক পুরানা, যার কারণে হয়তো বা বাঙ্গিয়া ও অবস্থা হয়েছে। বাট এখান থেকে ভিউটা দেখতে পারা অসাধারণ একটা ভিউ, মানে আমি দেখি আইনা মানে তো ভালো লাগছে এই ভিউটা, জোস একটা বইয়া যদি আপনারা চাটা খাইতে পারেন তো আর কোনো কথাই নাই। আফসোসের বিষয় হইলো গিয়ে এখানে কোনো ধরনের চাটা খাইতে পারতাম না, কোনো ধরনের দোকানপাট কিছু নাই, যেহেতু ওই জায়গা ওলাখান মানুষ আয় না। সো দেখতে পারা এখান থেকে ভিউটা অসাধারণ একটা ভিউ, মানে খুব ভালো লাগলো দেখে এই জায়গাটা আমার কাছে। আপনারা এখন এই জায়গাটা কিলা লাগছে অবশ্যই কমেন্টও হইয়া দিবা। এন্ড এখানে হইয়া পাইছিলাম একটা গরুর মানে বাচ্চা, যেটা বাছুর কয়। সো দেখতে পারা খুব সুন্দর, মানে মায়া লাগে দেখে আমি আমার ভিডিওর মাঝে ক্যাপচার করলাম যাতে আপনারা দেখতে পারেন, আশা করি দেখে আপনার ভালো লাগবো। তো ভিউয়ার্স, আমার আজকে শর্ট ব্লগ আপনারা এই যে জায়গাটা দেখাইলাম, এই জায়গাটা আপনারা আমাদের কিলা লাগছে অবশ্যই কমেন্টও হইয়া যাইবা। আর এই জায়গাটা থেকে যাইবা এটা অবশ্যই কমেন্টও হইয়া যাইবা। আর আমার এই ব্লগ গুলা ভালো লাগলে অবশ্যই কমেন্টও হইবা, আমি নেক্সট আরো সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আওয়ার চেষ্টা করলাম। তো আবারও দেখা হইব নেক্সট কোন এক ভিডিওর মাঝে। আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবা না। আর যারা আমার চ্যানেলকে ফলো দিছো না এখনো, অবশ্যই তোমরা সবাই ফলো দিতে ভুলবা না। সো বাই বাই।